গোটা রাজ্যে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি আক্রমণের বিরুদ্ধে বুধবার হলদিবাড়িতে প্রতিবাদ মিছিল করল এসইউসিআই। এছাড়াও গ্যাসের দাম বৃদ্ধি ও প্যালেস্টাইনে বোমা বর্ষণের বিরুদ্ধে মিছিল থেকে স্লোগান ওঠে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে গোটা বাজার পরিক্রমা করে। এই মিছিলের নেতৃত্ব দেন হলদিবাড়ি লোকাল কমিটির সম্পাদক রুহুল আমিন সহ পার্থ ভট্টাচার্য, আব্দুল জলিল, কপিল বর্মন, রেজ্জাক সরকার প্রমুখ। মিছিল থেকে শিক্ষক পার্থপ্রতিম ভট্টাচার্য বলেন, শিক্ষকদের আজকের এই অবস্থার জন্য রাজ্য সরকার দায়ী। তারা প্রথম থেকেই শিক্ষকদের পাশে দাঁড়ায়নি। তার উপর আন্দোলনরত শিক্ষকদের উপর এই রকম আক্রমণ নিন্দনীয়। এর বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে প্রতিবাদে নামা উচিত। হলদিবাড়ি লোকাল কমিটির সম্পাদক রুহুল আমিন বলেন, গোটা বিশ্বে আজ সাধারণ মানুষ বিপর্যস্ত। একদিকে গাজায় এইভাবে হত্যালীলা চলছে, একই সাথে কেন্দ্র সরকার পেট্রোল গ্যাসের দাম বরাবর বৃদ্ধি করে চলছে। তার সাথে রাজ্যে এত দুর্নীতি প্রকাশ্য। এমতাবস্থায় সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে না পারলে বাঁচার উপায় নেই। আমরা এসইউসিআই দলের হলদিবাড়ি লোকাল কমিটির পক্ষ থেকে আজকে বিক্ষোভ মিছিল করছি। আমরা অবাক হয়ে যাচ্ছি যে হঠাৎ করে বিজেপি সরকার রাতের অন্ধকারে প্রতি সিলিন্ডার প্রতি 50 টাকা করে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। তাতে সাধারণ মানুষের উপরে মরার উপরে খাড়ার ঘাড় মতো তারা আক্রমণ করলো। কারণ বিশ্ব বাজারে কোথাও গ্যাসের দাম বাড়েনি, তাহলে আমাদের দেশে কিভাবে আবার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হলো? আসলে বিজেপি সরকার হচ্ছে আদানির সরকার, আম্বানির সরকার। তাদের মুনাফাকে বৃদ্ধি করার জন্যই তারা আজকে সাধারণ মানুষের উপরে দুম করে গ্যাসের দাম বাড়িয়ে দিল। তাই এই অপদার্থ বিজেপি সরকারের বিরুদ্ধে, এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে, এই মোদী সরকারের বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল চলছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা লক্ষ্য করছি যে গাজাতে মানে প্যালেস্টাইনে বিশাল বিশাল বোম নিক্ষেপ করে শিশুকে হত্যা করা হচ্ছে, মা বোনদের হত্যা করা হচ্ছে। গোটা দেশটার ধ্বংসলীলা চলছে। এর জন্য দায়ী হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। এই বর্বর এই দুই সরকারের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য মিছিল হচ্ছে। আর অন্যদিকে আমরা লক্ষ্য করলাম যে পশ্চিমবঙ্গে যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল। যারা যোগ্য শিক্ষক তাদের আন্দোলনের উপরে বলেই নির্মমভাবে লাঠিচার্জ করছে। এই বর্বর আক্রমণের বিরুদ্ধে আমরা আজকে এই প্রতিবাদ মিছিল করছি এবং গোটা শহর পরিক্রমা চলছে।